ছয়তলা ভবনের বারান্দায় দাঁড়িয়েছিলেন সুমাইয়া আক্তার। হঠাৎ তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। পাশেই দাঁড়িয়েছিলেন সুমাইয়ার মা আসমা বেগম। তখনও তিনি বুঝতে পারেননি তার মেয়ে গুলিবিদ্ধ হয়েছেন। এত ডাকলাম, কোনো কথা বলে নাই। তখন বুঝলাম আমার মাইয়া আর নাই, আমার একটা শব্দও কইতে পারে নাই। তার আগেই লুটাইয়া পড়ে। এই কথাটাও কইতে পারে নাই যে মা আমি তো থাকুম না, আমার মাইয়াটারে তুমি দেখা রাখো, বলছিলেন আসমা। গত 21শে জুলাই বিকেলে যখন সুমাইয়া গুলিবিদ্ধ হন, সে সময় নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় কোটা সংস্কার দাবিতে সড়কে নেমে আসা শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, আসমা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদির নতুন মহল্লা এলাকার একটি ভবনে 6তলা বাসায় ভাড়া থাকেন। বিকেল 4:30টার দিকে ওই ভবনের অদূরেই একটি বহুতল ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপরই শুরু হয় সংঘর্ষ, চলে মুখোমুখি গুলি। সুমাইয়া মেঝেতে লুটিয়ে পড়লে আসমা বেগম তার মাথা কোলে তুলে নেন। তখনই তার হাত রক্তে লাল হয়ে যায়। আসমার 2 ছেলে তখন বাড়িতেই ছিল। 3 জন মিলে সুমাইয়াকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই সুমাইয়ার মৃত্যু হয়েছে। অভাবের গোছাতে বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে স্ত্রী ও 5 সন্তানকে নিয়ে শহরে এসেছিলেন সেলিম মাতব্বর। নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন। মহামারী চলাকালে করোনায় তার মৃত্যু হয়। গত 12ই মে সুমাইয়া আক্তার কন্যা সন্তানের মা হন। আসমা জানান, সুমাইয়ার স্বামী মোহাম্মদ জাহিদ পোশাক কারখানায় কাজ করেন। থাকেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে একটি ভাড়া বাসায়। সুমাইয়া নিজেও পোশাক কারখানায় কাজ করতেন। অন্তঃসত্ত্বা হলে তিনি চাকরি ছেড়ে দিয়ে কুমিল্লায় শ্বশুর বাড়িতে চলে যান। সন্তান হওয়ার পর তারে কুমিল্লা ফেরার কথা ছিল। আসমা বেগম সুমাইয়াকে হাসপাতাল থেকে তার কাছে নিয়ে আসেন। 1 সপ্তাহ পরেই মেয়েটা কুমিল্লা চলে যেত। এর মধ্যেই এইসব হইয়া গেল। আমি কেন মেয়েটারে আমার কাছে আনলাম? বলতে বলতে ডুকরে কেঁদে উঠেন আসমা। তিনি আরো বলেন, আমি প্রথমে কিছু বুঝতেই পারিনি। যখন মাথায় হাত দিলাম, রক্তে আমার হাত ভাইসা যাইতেছে। চাইপা ধইরাও রক্ত পড়া থামাইতে পারি নাই। আমার চিৎকারে তখন ঘরে থাকা 2 ছেলে আসে। ডাক্তারের কাছে নিলে কইল সে তো আর নাই। আমারে একবার মা বইলাও ডাকতে পারে নাই। মা আমার ছোট্ট নাতিডারে রাইখা গেল গা। আসমা বলেন, আমরা গরিব মানুষ গো বাবা, ভাতের অভাবে ছোট পোলাপান লইয়া ঢাকার শহরে আইছিলাম, আর মাইয়া আমার গুলি খাইয়া মরল। এই বিচার আমি কার কাছে চামু? ডেস্ক রিপোর্ট, প্রিয় দেশ।